আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে পাকিস্তান। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ৩০১ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ, ৪ উইকেট হারিয়ে। উইকেটে অপরাজিত ছিল মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস। আজকে দ্বিতীয় দিন শুরুতে ৩৭ রান তুলতেই প্রথম উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাস ফিরে যান ব্যক্তিগত ৩৩ রান করে দলীয় ৩৩৮ রানে। ১৬ রানের ব্যবধানে বাংলাদেশ আবার উইকেট হারায়। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ১২ বল থেকে ১০ রান করে মোহাম্মদ আব্বাসের শিকারে পরিণত হন। টেলেন্ডের ব্যাটার তাইজুল ইসলাম প্রতিরোধের চেষ্টা করলেও ২৩ বল থেকে ১৭ রান করে আউট হন তিনি। শেষ দিকে তাসকিন আহমেদ বাংলাদেশের পক্ষে লড়াই করেন, ১৯ বল থেকে ২৮ রান করেন তিনি। বাংলাদেশের এক প্রান্ত আগলে রেখে লড়াই করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। নিজের ১০১তম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ৭১ রানে থেমেছেন তিনি। ব্যক্তিগত ৭১ রান করে শাহিন আফ্রিদির বলে সরাসরি বোল্ড হন দলীয় ৩৮০ রানে। মুশফিক ফিরে যাওয়ার পর তাসকিনের সেই লড়াই আর এতেই ৪১৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের ছুড়ে দেওয়া প্রথম ইনিংসে ৪১৩ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সাবলীল ব্যাটিং করেছে পাকিস্তান। বাংলাদেশের পেস ইউনিটের বিপক্ষে দুর্দান্ত খেলেছে দুই ওপেনার আজান আওয়াইস এবং ইমামুল হক। দুজনে মিলে বাংলাদেশের বোলারদের উপর চাপ প্রয়োগ করেছেন, পরীক্ষা নিয়েছেন, পাকিস্তানকে এনে দিয়েছেন ১০৬ রানের বিশাল উদ্বোধনী জুটি। পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। পেসাররা যেখানে ব্যর্থ ছিল, তাসকিন আহমেদ, নাহিদ রানা, ইবাদত হোসেনরা যেখানে উইকেট তুলতে পারছিল না, সেখানে মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন দলীয় ১০৬ রানে ইমামুল হককে এলবিডব্লিউর ফাঁদে ফেলে। তবে এরপর দিনের বাকি সময়টা নিজেদের করে নিয়েছে পাকিস্তানের দুই ব্যাটার আজান আওয়াইস এবং আবদুল্লাহ ফাজল। বলে রাখা ভালো, এই আজান আওয়াইস এবং আবদুল্লাহ ফাজলের উদ্বোধনী ম্যাচ ছিল আজকে। বাংলাদেশের বিপক্ষে নিজের ডেবিউ ম্যাচে ১৩৩ বল থেকে ৮৫ রান করে অপরাজিত আছেন বাঁহাতি ওপেনার আজান আওয়াইস। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে ৭৮ বল থেকে ৩৭ রান করে অপরাজিত আছে আরেক ডেবিউটান্ট আবদুল্লাহ ফাজল। পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করেছে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এদিকে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, আমরা ৪০০ রান ঊর্ধ্ব সংগ্রহ করতে চেয়েছিলাম, পেরেছি। তবে পাকিস্তান আজকে দুর্দান্ত ব্যাট করেছে, এক কথায় অসাধারণ ব্যাট করেছে। আমাদের বোলারদের তারা দুর্দান্তভাবে প্রতিরোধ করেছে। আমরা বোলাররা ব্রেক থ্রু এনে দিতে পারিনি। আশা করছি তৃতীয় দিন সকালে আমরা ব্রেক থ্রু পাবো। বাংলাদেশকে তৃতীয় দিন শেষে স্বস্তির একটা জায়গায় দেখতে চাই। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।